অসুস্থ অবস্থাতেই গীতা কোর্টের মধ্যে কেস লড়তে শুরু করে, যেখানে গীতা অম্লান চ্যাটার্জিকে প্রশ্ন করার পর যখন অম্লান কিছুই স্বীকার করতে চায় না, তারপর গীতা ঝর্ণা চৌধুরীকে কাঠগড়ায় ডেকে তাকে ইন্টারোগেট করতে শুরু করে। কিন্তু আগের বারের মতো এবারও ঝর্ণা বারবার এটাই বলতে থাকে যে সে ঝর্ণা চৌধুরী, ঝর্ণা সেন নয়। তারপর গীতা যখন বলে যে আপনার স্বামী নিখোঁজ হয়েছিল, আপনি সেটা এফআইআরও করেছিলেন, ঝর্ণা আর ভজন জোর গলায় গীতাকে বলে যে তাহলে আপনি এফআইআর কপিটা দেখান, কারণ তারা জানে যে ঢালি সেটা থানা থেকে হটিয়ে দিয়েছে। তাই গীতার কাছে কোনো উত্তর থাকে না। সে জজ সাহেবকে বলে যে আপাতত এফআইআর এর কপিটা দেখাতে পারবে না। ভজন বলে এমন কোনো প্রমাণিত নেই, তাহলে দেখাবে কি করে? মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ যে অগ্নিজিৎ মুখার্জির কঠোর শাস্তি দেওয়া হোক। তারপর গীতা বলে যে গীতা কেসটা 2 মিনিটের মধ্যে প্রমাণ করে দেবে যে এটা সাজানো কেস। তারপর গীতা একজন ভুজিওয়ালা রামদয়ালকে কাঠঘোড়ায় ডাকে। তারপর গীতা রামদয়ালকে অগ্নিজিতের জন্য জিজ্ঞেস করে আর বলে যে আপনি কোনোদিন ওনাকে দেখেছেন? রামদয়াল বলে হ্যাঁ, ভালো করে দেখেছি, উনি পার্কে একটা লোকের সাথে কথা বলছিল। তখন আমি একটা গুলির আওয়াজ পেয়েছিলাম আর ওই লোকটা মাটির মধ্যে পড়ে গেল। তারপর গীতা যখন বলে যে গুলিটা কি উনি চালিয়েছিলেন, রামদয়াল বলে না, গুলিটা পেছন থেকে এসেছিল। তারপর কিছু গুন্ডা লাশটাকে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছিল। তার সাক্ষী দিয়ে গীতা কোর্টের মধ্যে প্রমাণ করে দেয় যে অগ্নিজিৎ নির্দোষ। সাথে গীতা জজ সাহেবের কাছে ঝর্ণার শাস্তি অনুরোধ করে, কারণ ঝর্ণা তার বাবাকে বাঁচানোর জন্য সঞ্জয় চৌধুরীর সাথে তার বিয়ে হয়েছে সেটা অস্বীকার করেছে। তারপর জজ সাহেব অগ্নিজিৎকে রেহা করে দেয় আর ঝর্ণার 3 দিন জেল হেফাজত দেয়। অগ্নিজিৎ গীতাকে বলে তুমি ভুজিওয়ালাকে কোথায় পেলে? গীতা কিছু বলবে, তখনই গীতার মাথাটা একটু ঘুরে গেলে গীতাকে স্বস্তিক সামলে নেয়। তারপর গীতা বলে যে এখন আমার একটাই কষ্ট, বিয়ের পর প্রথমবার কেউ আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে রোজ দিল না, চকলেট দিল না, হাগও করলো না। তারপর স্বস্তিক গীতাকে কোলে করে তুলে কোর্টের বাইরে নিয়ে আসে। তারপর সে গীতাকে রোজ দিয়ে নিজের হাঁটু পেড়ে গীতার সামনে গীতাকে প্রপোজ করে আই লাভ ইউ বলে। তারপর স্বস্তিক গীতাকে হাগ করে গীতার মনের ইচ্ছে পূরণ করে আর তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে।